একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মধ্যে। আর ইস্যুটা হচ্ছে নির্বাচন। বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না। ভাবা যায়। পার্ট টু, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায়, কিন্তু বিএনপি সহ 12 দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূস নাকি মিথ্যাচার করেছেন। নাম্বার থ্রি, ডক্টর ইউনূস যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে, তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে। এই যখন অবস্থা, অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি করা যায়? দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু পদত্যাগ ইস্যুটাও কাজে দেয় নাই। এক কথায় বলতে পারি, দেশের 70% জনগণ, এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথাও না কোথাও পছন্দ করছে না। হয়তোবা তাদের মধ্যে থেকে 5% লোক পছন্দ করে, বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক, এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে। তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে, আন্তর্জাতিক সমর্থন, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্র শক্তিগুলো আছে, লাইক চীন, জাপান, সাউথ কোরিয়া, তারপর আশেপাশে যে মিত্র শক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে, তাদের সাপোর্ট গুলো। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন, সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন। এটাও সত্য, বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা, এর পাশাপাশি একটা ভালো চুক্তিও হয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা। এর বাহিরে নিজের জন্য কি আনছেন? জি, নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেইরো, তার একটা সাপোর্ট নিয়ে আসছেন। যদিও বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও, তারপরেও এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ দিবে। দর্শক, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে টিমটা, তারা একটা বৈঠক করেছে সেখানে। তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে, তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি। ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু, বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু, নির্বাচন ইস্যু, এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে। এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন। জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তার এই সমর্থন ডক্টর ইউনূসকে দিয়েছেন। এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী, প্লাস আমাদেরকে সহযোগিতা করে। আপনার তিনি বলছেন যে আপনার আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু, যে সরকারের অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন সংস্কার, বাংলাদেশে জাপানি বিনিয়োগ, এখানে যা যা হয়েছে, তো সেখান থেকেই প্রতিরক্ষার সরঞ্জাম, প্রযুক্তি হস্তান্তর, অনেক লম্বা চূড়া আলোচনা হয়েছে। তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন, দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো। এখন এই সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি? একদিকে আছে আর একদিকে নাই। একদিকে আছে বলতে, জাপান সরকারের সম্পর্ক হচ্ছে সরকারে থাকা ব্যক্তির সাথে। আজকে ডক্টর ইউনূস আছেন, গতকালকে হাসিনা ছিলেন, আগামীতে জনাব তারেক রহমান আসবেন, তাদের সাথে, স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে না। যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে, এটা দলের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই। দরকার আন্তর্জাতিক সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন, এর মধ্যে জাপান অন্যতম। এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে, কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক, আপনারা জানেন। সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে কম বেশি। তারা একটা কোরাম, ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের যথেষ্ট ভূমিকা আছে। তো সেখান থেকে হয়তো কিছুটা সমর্থন ইন্টারন্যাশনাল লেভেলে তিনি পেতে পারেন। তারপরেও সময় বলে দিবে। ভালো থাকুন। পরিস্থিতি যা ধারণ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে
আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ আমরা ধরতে পারি। দেশের ধরেন 40% জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে, আর বাকি 60% জনগণ ছিলেন তার পক্ষে। কিন্তু 5ই আগস্টের পর আজকের দিনে ওনার হ্যাটার্সের সংখ্যা নিয়ার অ্যাবাউট 70% প্লাস। আর যে অবশিষ্ট 30% আছে সেটাও এনসিপি এবং জামাতের। এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী তারা আমার ধারণা যে হাতে গোনা হয়তো 2-4 জন বাদ যেতে পারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে রাজনীতি বোঝেন? আমার কাছে মনে হয় বোঝেন না। যদি বুঝতেনই তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন, আমরা খেলছেন এই কারণে বললাম, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপিকে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন, এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না। তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায়, কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করেছে 12 দলীয় জোট। বিএনপির সাথে যে 12 দলীয় জোটের আপনার কি বলা হয় যে কানেক্টিভিটি আছে, এরা প্রত্যেকেই নিবন্ধিত, ইভেন নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছে। এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে, আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। পাল্টাপাল্টি অবস্থানে মান সম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। ডক্টর ইউনূসকে এক ধরনের মিথ্যাবাদী হিসেবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে। ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হয়তো তথ্যগত ঘাটতি ছিল, অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই মিথ্যাটা বলেছেন। এখন আমরা কেন মিথ্যা বললাম? গতকালকে থেকে গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরই 12 দলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন এই বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিক্কেই ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রীপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি। আর আপনার কি বলা হয় যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন। তিনি হয়তো বলে যাচ্ছেন তিনি কথার মারপেচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বসে গেছে। বিএনপি বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্যটা আসছে, তো পদত্যাগ করতে গেলেন, করলেন না কেন? আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিক্কেই ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো, তিনি সব কথা বলতে পারেন। এই কথার উপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যেহেতু বলি নাই, বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পড়ব। তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা? আমরা বরাবরই বলছি যে পদত্যাগ ইস্যুটা বেসিক্যালি হচ্ছে একটা নাটক ছিল, নাহিদদের পরিকল্পনা ছিল বা ডক্টর ইউনূসের নিজেরই পরিকল্পনা ছিল একটা সিম্পেথি নেবার জন্য। এটা কিন্তু অকাট সত্য কথা। তো এই বিবৃতি যারা দিয়েছেন, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার মিথ্যুক হিসাবে বা মিথ্যাচার করেছেন হিসাবে প্রমাণিত করেছেন, তারা হচ্ছেন 12 দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশের এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টি বাংলাদেশ শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুর রাকিব, ইসলামী পার্টির মহাসচিব আবুল কাসেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল
এইটার চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। তো তারা যখন বলছে তারা সরকারের সাথে সাক্ষাতে বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে, তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কেন জাপানে গিয়ে এমন কথা বললেন? আসলে বয়স হয়ে গেছে অনেক, হয়তো অনেক কিছু ভুলে যান অথবা চাপের কারণে দিশে হারিয়ে ফেলেছেন কিনা, এটাও একটা প্রশ্ন। দেখা যাক বিএনপির এই বক্তব্যকে তিনি কিভাবে আবার কাউন্টার করেন। হ্যাঁ, ভালো থাকুন।